এই যে তোজো বন্দুকটা এখন কিনে নিয়ে আসলো। এই যে গুলি, সেফটি গ্লাস, এই যে বন্দুক খুব সুন্দর হয়েছে বন্দুকটা। বন্দুক হ্যাঁ অ্যাক্টিভিটিতে লাগবে। রেড কালার টয়েস, রেড কালার ড্রেস। বলো কিছু বলো। বাবা রে কেমন খুশি লাগছে দেখো, সেফটি গ্লাসটা দেখো সেই সুন্দর, পুরো জামার সাথে ম্যাচ। আর বন্দুকটা গানটা প্যান্টের সাথে, আর সেফটি গ্লাসটা গেঞ্জির সাথে। দেখি বন্দুকটা হাতে নাও দেখি কেমন লাগে। এই যে কিনে নিয়ে এসছে। রেড কালার টয়েস লাগবে, রেড কালার ড্রেস লাগবে। ভালো নম্বর করেছে, ওকে তো বলা হয়েছিল একটা গিফট কিনে দিতে হবে, তাই না? সেই জন্য এটা কিনে দেওয়া হয়েছে। দেখি হ্যাঁ বার্থডের জন্য স্পেশাল তো আছেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে রাইট 8টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 7টার দিকে উঠেছি। আজকে একটু দেরি করে উঠেছি কারণ তোজোর স্কুল আজকে একটু লেট করে, কারণ নবরাত্রি চলছে তো সেই জন্য আজকে অষ্টমী পুজো। অষ্টমী পুজো থাকলে সেদিনই দেরি করে হয়, কারণ ম্যাডামরা সব পুজো করে তারপরে স্কুলে আসবে। তো সেই জন্য হচ্ছে দেরি করে, 9টা থেকে হবে, 1.5 ঘন্টা লেট। 7:30 থেকে স্কুল, 9টা থেকে শুরু হবে। তো তার জন্য একটু দেরি করে উঠেছি। আর তোজোর রাত্রিবেলা একটু শরীর খারাপও ছিল, একটু জ্বর চলে এসেছিল, কাশি হচ্ছিল, দিয়ে তার জন্য সে রাত্রিবেলা উঠে আবার ওষুধ খাওয়ালাম। ওর তো জানো একের পর এক লেগেই থাকে, ভালো লাগে না। তো যাই হোক এখন ঠিক আছে এমনি। কাশিটা হালকা এখনো আছে। যাওয়ার আগে দেখি কাশির ওষুধ, জ্বরের ওষুধ আরেকবার খাইয়ে দেবো স্কুলে যাওয়ার আগে। আর আজকে তো রেড কালারের ফুড, রেড কালারের ড্রেস, রেড কালারের টয়েস এসব নিয়ে যেতে হবে। তো সেই কারণে ওই আনার দিয়েছি ফলে। আর আজকে তো ফলের টিফিন দেবে না, হয়তো ফ্রুট ব্রেক দেবে না, কেননা আজকে দেরি করে যাচ্ছে। আমি বললাম শোনা রুটি একটুখানি, একটা রুটি দিয়ে দেবো। বললাম 2টো রুটি কি দেবো? বললো 2টো দিও না মামা, একটা দাও, ভেন্ডি আলু ভাজা দিয়ে ওকে একটা রুটি দিয়ে দেবো, আর হচ্ছে ফলটাও দিয়ে দেবো। বললাম তাহলে ওই আনারটাও খেয়ে নিবে, রুটিটা খেয়ে নিবি। তাহলে ঠিক আছে, নয়তো 1.5খানা করে দিই, 2খানা তো খায় না, 1.5খানা করে দিয়ে 1খানা দিয়ে দেবো, আর হচ্ছে ওই ফল দিয়ে দেবো, তাহলে খেয়ে নেবে। কারণ ওই রেড কালারের ফুড আর কি দেবো, ফ্রুটটা আনারটা রেড কালারের, ওই জন্য আনার দিয়ে দিয়েছি, মানে বেদানা। তো যাই হোক, আর এখানে চাটা করেছি, চা খাবো। তোজোর পাপা ওইদিকে চা খাচ্ছে, মানে বোনের ফোন করেছে, কথা বলছে। ওইদিকে তো দোকানের কাজটা হচ্ছে, বুঝতেই পারছো। তো সেই কারণে আমার বোনের ওপর তো প্রচণ্ড প্রেশার হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে প্রেশার হয়ে যাচ্ছে। ও সেই বাচ্চা নিয়ে, ছেলের নিয়ে একটু টাইম পাচ্ছে না ঠিক মতো, একদমই কাজ করতে করতে এমন অবস্থা হয়ে যাচ্ছে। এই বাড়ি ছিল তাই সারাদিন ও দেখতো, তাই টাইম থাকতো না। মেয়ে মানুষ বলো পারে। তো যাই হোক, কি করা যাবে, করতে তো হবেই। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর তো এদিকে দুধ খাওয়া হয়ে গেছে, ও একটুখানি টিভি দেখছে, আমরা দেখে নে। আর এই যে এদিকে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আর সোনা এখানে এই যে টিভি দেখছে। বলো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কি করছো বলো। এখন টিভি দেখছি, এখন স্কুলে যাব না। আর রাত্রে কি হয়েছিল? রাতে শরীর খারাপ। কি হয়েছিল? শরীর খারাপ। হ্যাঁ শরীর খারাপ। কি হয়েছিল শরীরে? ব্যথা হচ্ছিল। ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তারপরে আর কোথায় ব্যথা? বাম্বুতে ব্যথা, তারপরে হচ্ছে জ্বর, কাশি। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গা পুরো ঠান্ডা আছে, ওষুধ খাইয়ে দেবো। এখানে এই যে সোনার টিফিন রেডি। এখানে দিয়েছি এই যে আনার, চামচ, এর মধ্যে রুটি আর ভেন্ডি ভাজা। ভেন্ডিটা রুটির সাথে জড়িয়ে দিয়ে দিয়েছি, বললো ওইভাবে দাও। আর এখানে জল। তো এখানে এই যে তোজোকে রেডি করে দিলাম, রেড কালারের ড্রেস। নাও কিছু বলতে চাও বলো। বললে তো। এই যে এখন 8:30, 8:25 বাজে। এখন দেরি আছে, 9:45 সময় বেরোবে। 9টা থেকে স্কুল, তো আজকে ছুটি সেম টাইমেই, কিন্তু ওই নবরাত্রির জন্য, ওই জন্য অষ্টমী পুজো আজকে। কালকে নবরাত্রি শেষ, ভালোই হবে। কালকে শেষ হয়ে গেলে মাছ মাংস পাওয়া যাবে। তো এই যে তো এবারে স্কুলে বেরোচ্ছে। ওরম করছিস কেন? তো ব্যাগ যে কি ভারী। স্যাটারডে। ওর এখানে টাইম, ওর ডেট একদম পুরো ঠিক করে রাখতেই হবে। এটা এরকম হয়ে যায় কেন এটা? নতুন ক্যালেন্ডার। ও মানে এত পাংচুয়াল, ও সকালবেলা উঠে রাত্রিবেলায় সেট করে রেখে দেবে টাইম। ভালো এটা অবশ্য, আমার মতোই হয়েছে, হ্যাঁ। মানে সবকিছু টাইম টু টাইম না। চলো যাও।
জলের বোতলটা বার করে দাও তোর নাকি? আরে ভালো হলো, একটু দেরি করে হলো। এই 9টার থেকে স্কুল হলে তো ভালো হয় বেশ, হ্যাঁ না? কত টাইম স্কুল। ঠিক আছে, 4 ঘন্টা না? ওই ঠিকই বলেছে, 4.5 ঘন্টা। 4 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 40 মিনিট, ঠিকই বলেছে। ও জানে না, ও হিসাব করা হয়ে গিয়েছে অলরেডি। 4 ঘন্টা 40 মিনিট, ওই হলো 5 ঘন্টা 4 ঘন্টা 40-এর মধ্যে ফারাক কি আছে? এখানে এই যে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, হয়েও গেছে। থাক, মানে সিটিটা রিলিজ হলে তারপরে খুলবো। আর এখানে এই যে কলা ভাজা করব আর পটলের ঝাল করব। অল্প কটা পটল ছিল, সেদিন ভেজেছিলাম, আর কটা ছিল। তো গেছে, স্নান করতে গেছে। এখন বাজে 10টা 5 বাজে। আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হলো। আর এই যে বাসনগুলো সব রেখেছি, বাসনগুলো মাজবো। আগে দেখি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। ওই রুটি দিয়ে পটলের ঝাল দিয়ে খাওয়া হবে। রান্নাটা দেখে দিচ্ছি তোমাদেরকে কি কি রান্না করলাম। আর হচ্ছে তোমার দিয়ে তারপরে বাসন টাসন মাজবো, একবারে খেয়েই নিই। এই হচ্ছে রান্নাবান্না কিচেনের। দেখো 10টা 5 বাজে, 5 মিনিট ফাস্ট তো। এদিকে কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি। আর বাসন হয়েছে অনেক, বাসনগুলো পরে মাজছি। এই হচ্ছে পটলের ঝাল, এখনই জাস্ট নামালাম, গরম এখনো। এখানে আছে মুগের ডাল, কারণ আজকে শনিবার তো ওই জন্য নিরামিষ। এখানে আছে কলা ভাজা, এখানে ভাত, এখানে আছে রুটি। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এই তোমার কলা ভাজা দেবো? কলা ভাজা না, এখন দিবা দাও, সেটা খেয়ে নি। ঠিক আছে, তাহলে বড় মিল ঝালটা আলাদা ভাজা। কেনা হচ্ছে দেখি আর বাসনগুলো মেজে নিই। তো এবারে এই যে আমার খাবারটা নিয়ে নিয়েছি, খেয়ে নেবো। আর খাওয়া হয়ে গেছে, বাসনগুলো সব মেজে নিলাম একবারে। কি ওটা দেওয়া হয়নি না? আর এই ব্যাগটা বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে, দুটো নিয়ে আসা হয়েছে। এটা বাড়ি নষ্ট হয়ে গেলে আর একটা নেওয়া যাবে, কারণ এখানে এরকম ব্যাগ ছোটো ছোটোটা পাওয়া যায়। তো এই যে রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। রাস্তায় আছে, ওরা আনতে গেলে বোঝা যায়। অটোয় গেলে বোঝা যায় না, হেঁটে গেলে বোঝা যায়। 2 দিন পর পর অটোয় গেছে, হেঁটে গেলে বোঝা যায়। তাছাড়া এখনো সেরকম গরম তো পড়িনি। তোমার বাইকে যেতে গিয়ে হাওয়া লাগে, ধরো একটু বোঝা যাবে না। আর কদিন পর থেকে অবস্থা, হ্যাঁ দাঁড়িয়ে থাকলে বাবা তখন একেবারে। এখন তো তাও ঠিক আছে, এখন অত গরম পড়িনি না, কদিন পরেই শুরু হয়ে যাবে বাবা। 9টায় ডিউটি করলে ওর সেই বের করে দিয়ে তাড়াহুড়ো করে রান্না হবে না, অসুবিধা হয়ে যাবে। 9:30 অনেক হুটোপাটা লেগে যাবে। দেখো না, ওর রেডি করে দিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে করতে তো 9:30 বেজেই যায়। দেখি পড়া টড়া হয়ে গেলে নিয়ে যাবো। হ্যাঁ সে ছুটি আছে। পার্কে গিয়ে অন্য ছেলেপিলেদের সাথে বলবো খেলা করো, মাটি নিয়ে খেলা করো। খেলবে, গিয়ে একটু দৌড়াদৌড়ি করলো, খেললো। তারপর আমি বলছি যা একটু দৌড় লাগিয়ে নে, তারপর সেই দৌড়াচ্ছিল। পার্কে যায়, ওর মতন মনে হয় রোগা কেউ নেই, এত সব ছেলে ফেলে যায় দেখি। নিয়েছো ফোন টোন? চলো দেখি, এবার আমি খেয়ে নিই। আর কদিন পর থেকে গেটটা খুলে রাখবো, এখন থাক, বন্ধ থাক। বাড়ি থেকে সেই শুকনো কুল নিয়ে এসেছিলাম, কুলগুলো বার করে রাখলাম। এই না খেয়ে নিলে অর্ধেক পোকা হয়ে যাবে। আর দেখি খেয়ে টেয়ে নিই, দিয়ে তারপরে আমার এখনো কাজ আছে। ঘরদুরগুলো তোদের পাপা ঝেঁটিয়ে দিয়েছে সকালবেলায়। আর হচ্ছে আমি মুছে নেবো, তারপরে ব্যালকনি দুটো সাফ করবো। আর এই যে 2-4টে বাসন আবার হবে, এগুলো মেজে নেবো, দিয়ে তারপরে ভিডিও এডিট করতে বসবো।
কেননা হচ্ছে তোজোকে সন্ধ্যেবেলা একটু পার্কে নিয়ে যাবো, ছেলেটা ধরো একটু খেলতে টেলতেও বাইরেও যেতে পারে না, তো তার জন্য সেদিনও নিয়ে গেছিলাম পার্কে, 2 দিন নিয়ে গেছি পার্কে সন্ধ্যেবেলা। পড়াশোনা এখন হোমওয়ার্ক একটু কম থাকছে, তো তার জন্য এবার ধরো আমি সন্ধ্যেবেলা ওকে পড়িয়ে টড়িয়ে উঠে পার্কে নিয়ে যাবো, আবার ভিডিও এডিট থাকে, তো তার জন্য এখন যেহেতু একটু ভিউ হচ্ছে, তোমরা ভিডিওগুলো ভালোবাসছো, এরকম ভালোবাসা দিলে তাহলে তো ভিডিওগুলো রোজ দেওয়া যায়, ভালো লাগে, ভিউ হলে দেখবে একটু ভালো লাগে। সত্যি কথা, আর কষ্ট করে কেমন কষ্ট হয় বলো, যারা করো ভিডিও তারা জানো। আমি এই ভিডিও করব আবার এডিট করব, অনেক টাইম লাগে, আর হচ্ছে তো সেই জন্য সংসারের কাজ করতে করতে ধরো তো দেখতেই তো পাও তোমরা, টাইমই পায় না। একার সংসার, অনেকে ভাবে মনে হয় কাজই থাকে না, কিন্তু কাজ তো সেই একই থাকে। দেখবে 3 জনের রান্না করতেও যা, 10 জনের রান্না করতেও তাই, একটু বেশি আর কম এই। তাছাড়া কিন্তু কাজ কিন্তু সেই সমানই, বেশি কম। আর ঘর দূর ধরো অনেক বড় না, তো তার জন্য আরও কাজটা আরও বেশি। তো যাই হোক, খেয়ে নিয়ে আমি আধা ঘন্টার মধ্যেই কাজগুলো সারবো। এই কটা বাসন মাজবো, ঘর দূর মুছবো, ব্যালকনি দুটো সাফ করব, তারপরে ভিডিও এডিট করতে বসবো। আর আমাদের ল্যাপটপটা অনেক পুরনো, তো আমার বিয়েরও ধরো আগেই, মানে তোমার 11 বছর চলছে, আবারও চলে। আর ভিডিও এডিট কন্টিনিউ 4-5 বছর ধরো, 4 বছর তো কন্টিনিউ হচ্ছে, প্রেশারও পড়ছে, তো তার জন্য একটু স্লো চলে, ওই জন্য টাইম লেগে যায় ভিডিও এডিট করতে। না তো আমি যা তাড়াতাড়ি করতে পারি এডিট, যদি ছোট ভিডিও আধা ঘন্টায় আমার হয়ে যায়, কিন্তু আমাদের এই ল্যাপটপ এত স্লো চলে, সফটওয়্যারে ডালতে ডালতে এত টাইম লাগে, তাই মানে ভিডিও ফোন থেকে নিয়ে ল্যাপটপে ঢেলে তারপরে সফটওয়্যারে ডালতে ডালতে নিতেই অনেক 15-20-25 মিনিট লেগে যায়। সেদিন ভিডিও এডিট করতে বসেছিলাম, যে শোনা দেখ কি দেরি হচ্ছে, আধা ঘন্টা লেগে গেছিলো। অনেক বড় ভিডিও ছিল, 28 মিনিটের ভিডিও ছিল, কালকে সন্ধ্যেবেলা করে রাখলাম। তো ওই ওকে পড়িয়ে টড়িয়ে উঠে ওই হচ্ছে সন্ধ্যেবেলা করে রাখছি কোনোদিন, আজকে সকালবেলা একটু টাইম আছে, দেখছি আজকে সকালে করে রাখি। কালকে সেই এই বাথরুমটা, প্রচণ্ড বাথরুম দুটো এখনো করতে পারিনি, কত করবো বলো, সংসারের কাজের আর শেষ নেই। ওই বাথরুমটায় কালকে ঢুকেছি, 1 ঘন্টা 20 মিনিটে বেরিয়েছি, মানে আমাদের এইদিকের বেডরুমেরটা না, এই বাথরুমটা বাপরে নোংরা ছিল। বাড়ি গেছিলাম ধরো, নোংরা তো হবেই, তারপরে এসে আর করার টাইমই পাচ্ছি না। চলো দেখি ঘরগুলো হচ্ছে নেই, ভাবলাম 11টার মধ্যে কমপ্লিট করবো, 11টা বাজতে 5 বেজে গেছে। টাইম লাগে না, তাড়াহুড়ো লাগে, ধুলো হয় খুব, ধুলোয় গরমকাল আসছে, তা তো ধরো আমাদের মেন রাস্তা থেকে একটুখানি ভিতরে ঘর, তাও এত ধুলো হয়ে যায়। ঘর দুয়ার সব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি, সব কাজ বাজ কমপ্লিট। আর কার্পেট আর বিছাচ্ছি না, আর ওই বড় কার্পেটটা কালকে দিয়ে দেবো, বলবো দোকানে দিয়ে আসতে, বলছিল 250 টাকা নেবে, কাচিয়ে দেবে, মানে এই যে বড় কার্পেটটা। আর ওই ছোট দুটো ওকে হাতে কেচে দিতে বলবো, আমি তো পারবো না, অনেক ভারী হয়ে যায়। ওই যে ওই দুটো ওখানে রাখা আছে, আর ব্যাগটাও পরিষ্কার করা হয়ে গেছে, ওটা কালকে তুলে দেবো। আর এখানে ল্যাপটপটা নিয়ে বসেছি, এবারে ভিডিওটা এডিট করতে বসবো। যে 11টা 10 বাজে, এবার লাইটগুলো সব অফ করি, চারিদিকে এক গাদা সব লাইট জ্বলছে। চলো সব লাইট অফ, কিচেনের লাইটটা অফ করে দিই। কিচেনের কাজ তো সবার আগেই হয়ে গেছে, সব লাইট অফ।
আমাদের ঘরে এমনি যা আলো, চারিদিকে দরজা জানানো না, এমনি আলো। দেখো লাইট টাইট কিছুই জ্বলছে না, তাও কত আলো। কাজ বাজ সব কমপ্লিট হলো। এবার দেখি ভিডিওটা করতে কতক্ষণ লাগে। আজকে একটু শ্যাম্পুও করবো। তো ভিডিও এডিট কমপ্লিট। এবার এক্সপোর্টে বসিয়ে দিয়েছি। এক্সপোর্ট হতে অনেক টাইম লাগে। তোজোর পাপার ল্যাপটপে এক্সপোর্ট হতে একদমই টাইম লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। তো হয়ে গেল ভিডিও এডিট। এখন বাজে 12:20 বাজে। গিজারটা চালালাম, শ্যাম্পু করবো বললাম তো শ্যাম্পু করবো 2-3 দিন ধরে ভাবছি, শেয়ার করা হচ্ছে না। দেখি শ্যাম্পু করবোই আজকে। গিজারটা চালিয়ে দিয়েছি কারণ জল এখনো হালকা ঠান্ডা আছে একদম। আর আমার আবার একটু শ্যাম্পু ট্যাম্পু করলে আবার সে কাশি শুরু হয়ে যায়। আমার একটু তো ধাত আছে। আর হচ্ছে তোজোদের স্কুলের একটা আমার জিনিস খুব ভালো লাগলো। আসলে ও তো কোনোবারই ফার্স্ট ডে স্কুল যেতে পারে না, ইউকেজিতেও যেতে পারেনি। ইউকেজিতে তো মার্চের 15 তারিখ থেকেই স্কুল শুরু হয়েছিল। আমরা বলেছিলাম যে এপ্রিলের 1 তারিখ থেকেও স্কুলে আসবে, 15 দিন যেতেই পেরেছিল না। তখন নতুন অ্যাডমিশন হয়েছিল। তো এবার যারা নতুন অ্যাডমিশন হয় ওই এলকেজি ইউকেজি ওইগুলোতে মনে হয় 15 দিন আগে থেকেই ক্লাস শুরু হয়ে যায়, মার্চের 15 তারিখ থেকেই শুরু হয়ে যায়। আর আমরা তো এখানে মার্চের 28 তারিখে এসেছিলাম, 2 বছর হয়েও গেল এখানে এসেছি বাবা দেখতে দেখতে। দিয়ে তারপরেও এপ্রিলের 1 তারিখ থেকে স্কুলে গেছিলো। আর এমনিতে তো তাছাড়া 1-এও 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে এপ্রিলের, 2-এও তাই 1 তারিখ থেকেই শুরু হয়। আর ওই ছোটো ক্লাসগুলো মনে হয় 15 তারিখ থেকে, মার্চের 15 তারিখ থেকে শুরু হয়ে যায়। আর হচ্ছে তোমার তো সেই কারণে হচ্ছে যেতে পেরেছিল না। ওই প্রথম যখন যেদিন স্কুলে যায় ওরকমভাবে সবাইকেই সেই হচ্ছে ফেসবুকে ওদের পেজ আছে তো স্কুলের, কি সুন্দর সেই ভিডিও ফটো দেখছিলাম। হচ্ছে তোমার ঠাকুরের মতো সবাইকে পুজো করে ফুল দিয়ে, তারপর ওই তিলক পরিয়ে দিয়েছে সবাইকে, সব ক্লাসেরই মানে ওইরকম। আমি ভাবছিলাম যে ওরকম তিলক পরিয়েছে। তো ভিডিও দেখছিলাম, ভিডিও ফটো সব দিয়েছিল। ম্যাডামদের পেজ আছে, স্কুলের পেজ আছে, তো সেইটাতে দেখছিলাম সব স্কুলের ফটো। তোজও ছিল ফটোর মধ্যে, দেখলাম কি সুন্দর মানে বরণ করার মতো আর কি। ওই ঠাকুরের ওই থালা নিয়ে যেমন পুজো করে ঠাকুরকে প্রদীপ দিয়ে বরণ করে না, ওরকম প্রদীপ দিয়ে তারপরে ফুল দিয়ে, ফুল মাথায় ছিটিয়ে ঠাকুরকে যেমন ফুল ছিটিয়ে দেয় ওরকমভাবে কি সুন্দর লাগছিল দেখতে। বেশ ভালো লেগেছে এটা আমার। স্নান ধান করে নিয়েছি, স্নান করে পুজোও করে নিয়েছি। এখন বাজে 1:17 বাজে। তোজোকে আনতে যাব, রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে আর তোমাদেরকে তোজোর রেজাল্টটা তো দেখানোই হয়নি। রেজাল্টটা দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমনিতে তো ফোনে হচ্ছে ফটোতে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদেরকে রিয়েলটা দেখিয়ে দিচ্ছি। ফটোতে দেখা সামনের থেকে দেখা মানে এমনি রেজাল্ট থেকে দেখা অনেকটা আলাদাই হলো না, ফটোতে অতটা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক চলো তোমাদেরকে ওটা দেখিয়ে দিই, দিয়ে তারপরে তোজোকে নিয়ে আসি। তো এই হচ্ছে তোজোর রেজাল্ট, রিপোর্ট কার্ড, রেজাল্ট যাই বলো। এখানে কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে, সেই জন্য একটু টাকা দিয়ে রেখেছি। তো চলো দেখিয়ে দিই। এই হচ্ছে ওর রেজাল্ট। এই যে 7টা পরীক্ষা টোটাল, তার মধ্যে কম্পিউটার আর জেনারেল নলেজ জিকেটা 50-এর মধ্যে, এই দুটো 50-50 করে। আর ড্রয়িং তো অ্যাড হয় না, তো সেই জন্য এখানে 500-র মধ্যে 486, 97%। এই যে ইংলিশে পেয়েছে 97.5, হিন্দিতে পেয়েছে 94.5, ম্যাথে পেয়েছে 95.5, ইভিএসে পেয়েছে 99, জেনারেল নলেজে পেয়েছে 49.5, কম্পিউটারে পেয়েছে 50/50। কেমন লাগলো সোনা স্কুল? ভালো ভালো? কেমন মজা হলো? ভালো। সবাই রেড রেড জিনিস এনেছিল? হ্যাঁ, রেড টয়েস, রেড ফুড, রেড ড্রেস, সব রেড রেড। স্কুলে সাজিয়েছিল কি সুন্দর। তোদের পাপা যাওয়ার সময় স্কুলে যখন যায় দুটো ফটোও তুলে নিয়েছে। কি হয়েছে? ওরকম করছো? খিদে পেয়েছে? এই যে সোনা এখানে বসে আছে, স্নান ধান হয়ে গেছে। এই যে 2:25 বাজতে যাচ্ছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা তোজোর ভাত আর এটা আমার ভাত। চলো খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 6:05। তোজো সোনাকে হচ্ছে দিলাম, দুধ দিলাম। এবার খা সোনা, দুধটা বাবা ঠান্ডা হয়ে যাবে তো। তো দুধটা খেয়ে নিক, আর হচ্ছে দিয়ে তারপরে ওকে পড়াতে বসাবো। আজকে আবার হোমওয়ার্কও দিয়েছে, 4টে হোমওয়ার্ক, অনেক বেশি দিয়েছে। নয়তো 2-3টে করে থাকছিল, আজকে 4টেতে দিয়েছে। আমি সোনা হোমওয়ার্ক ওই 2-3টে দেখি, 3টে হয়ে গেলে বা 2টো করিয়ে তারপর ওকে পার্কে নিয়ে যাবো। এখন বাজে বললাম তো 6:10 বেজে গেছে অলরেডি। 2টো হলে 2টো করাবো, 3টে হলে 7টার মধ্যে যে কটা হবে সে কটা করাবো, দিয়ে তারপরে 7টার সময় ওকে পার্কে নিয়ে যাবো। হয়ে যাবে হয়তো, দেখি।
ভাবছিলাম মনে হয় কম হবে আজকে, আর আজকে বেশি হলো, তাই না? এই কদিন কম কমই থাকছিল, আজকে বেশি বেশি দিয়েছে, বইয়ে দিয়েছে, খাতায় দিয়েছে, নোটবুকে দিয়েছে। করো, তাড়াতাড়ি হয়ে যাবে বাবা, সহজই আছে। আর একটা দিয়েছে ওই যে ইয়েতে রাইটিং স্কিলের। রাইটিং স্কিল ওরা বুঝতে পারবে না। রাইটিং স্কিলের তুমি করো। তোমরা বুঝতে পারবে না রাইটিং স্কিল কি? ঠিক আছে, তুমি তোমাকে বলছি না আমি। তোজোকে পড়ানো হয়ে গেল, এখন 7:10 বাজে, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর ওই যে ওই ড্রেসই থাকলো, আমি নাইটিটা চেঞ্জ করে কুর্তি পরে নিলাম, কারণ এখানে তো নাইটি পরে কেউ বাইরে বেরোয় না। 8টা পর্যন্ত। ঠিক আছে, 8:30 পর্যন্ত ওকে খেলিয়ে নিয়ে আসি, দিয়ে তারপরে এসে পরে ওই 8টার দিকে ভাত টাত চাপাবো। খুশি পারবো, আগেও তো নিয়ে গিয়েছি। ঠিক আছে চলো, তো চলো। আর ওই জলের বোতলটা, এই জলের ফ্লাক্সও নিয়ে নিয়েছি, কারণ দৌড়াদৌড়ি টিয়ে করবে তো জল লাগবে, তার জন্য জলের ফ্লাক্স যখনই যাই জলের ফ্লাক্স নিয়ে যাই। আর এই যে পার্কে সব ছেলেপিলে খেলা করছে, আর এই হচ্ছে মুক্তজোৎস্না, এখানে জিম করছে, অনেক ছেলেপিলে আছে খেলা করবে। এই যে সোনা এখন স্লাইড করবে, বলছে মাম্মা স্লাইড করবে, একটু দৌড়াদৌড়ি করে নিল ওদের সাথে। এবার এই যে মাটি তুলে তুলে নিয়ে গিয়ে গাছের গোড়ায় দিচ্ছে। কোথায় দিচ্ছিস? ওদের সাথে একটু খেলা করলো, প্রথমে ওরা খেলছিল ওদের মতো, নিচ্ছিল না, দিয়ে তারপর তো পার্ক থেকে বাড়িতে চলে এসেছি। এখন 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো যে এবার একটু দেখি, টিভি দেখে নি। আমি বলছি শোনা খেলাটা একটু দেখ। কার কার হচ্ছে বাবা আইপিএল আজকে? রয়্যাল রাজস্থান আর পাঞ্জাব। পাঞ্জাব আর রাজস্থান। শ্রেয়াস আছে পাঞ্জাবে, পাঞ্জাব সেই খেলছে, দেখাই হয় না খেলা, ভাবি দেখবো, সিং আছে বোলারে। দেখাই হচ্ছে না খেলা, দেখতেই মনে থাকে না। আজ পড়িয়ে টড়িয়ে নিয়ে ভাবি দেখবো, ওই ভিডিও এডিট করি না, ওকে পার্কে নিয়ে যাই, এই করে আর দেখাই। এবার 10 নম্বরে কেকেআর এবার হারবে বাবা, কেকেআর এবার কেউ নেই না, সল্ট নেই, শ্রেয়াস নেই। আগেরবার 10 নম্বরে ছিল, কেকেআর 1 নম্বরে ছিল, পাঞ্জাব 1 নম্বরে। পাঞ্জাব বিশাল খেলছে, শ্রেয়াস আছে না পাঞ্জাবে। পাঞ্জাবের শ্রেয়াসই তো কলকাতার টিমে ছিল, সল্ট আর শ্রেয়াসই তো বিশাল খেলতো, দুজনের একজনও নেই না। সল্ট এবার বেঙ্গালোরে, ওই জন্য বেঙ্গালোর ভালো খেলছে, এমনিতে তো বেঙ্গালোরে কোহলি আছে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিই, ভিডিও এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, একটু পরে ভাত চাপিয়ে দেবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে আমি একটু দেখি আইপিএল দেখি তো যদি দেখতে দেয় তো আমি দুজন মিলে একটু দেখবো। হ্যাঁ বাবা দেখ, খেলাটা একটু দেখি শোনা, দেখতে দিয়ে দাও, ওরকম করলে হয়, আমি তো দেখি না। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। সোনু গুড নাইট করো। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।